আমাদের কাছে অনেক রোগী আসে দাঁতের ফাঁকার সমস্যা নিয়ে। দেখা যায় এই ফাঁকা দুই দাঁতের মাঝখানে অথবা একাধিক দাঁতের ক্ষেত্রে হতে পারে। সামনের দাঁতের ক্ষেত্রে ফাঁকা থাকলে তা খুবই খারাপ লাগে। তাই এই সমস্যা সমাধানের জন্য অনেকেই ডেন্টিস্টের কাছে আসে। কিন্তু এই সমস্যা সমাধানের জন্য কী চিকিৎসা আছে, আসুন তা জেনে নিই। এই ফাঁকা দাঁতের সমস্যা সমাধানের জন্য প্রথম যে চিকিৎসা তা হলো সম্পূর্ণ ন্যাচারাল এবং স্থায়ী, তা হলো ফিক্সড ব্রেস। যদি দেখা যায় মাল্টিপল দাঁতে ফাঁকা থাকে, মানে একাধিক দাঁতে ফাঁকা থাকে, তাহলে অবশ্যই ফিক্সড ব্রেস লাগানোর পরামর্শ আমরা দিয়ে থাকি। এটা অনেক সুবিধা আছে, যেমন এটা সম্পূর্ণ ন্যাচারাল, এটাতে কোনো আর্টিফিশিয়াল কম্পোজিট থাকছে না। আপনার ন্যাচারাল দাঁতই থাকছে, শুধু তাদের জায়গা বদল করবে মাত্র, মানে দাঁতের মধ্যে যে ফাঁকগুলো আছে তা চেপে যাবে। তাই এটার সুবিধা সব থেকে বেশি। আসুন জেনে নিই এটার অসুবিধা। প্রত্যেক ভালো জিনিসের কিছু অসুবিধা থাকে, যেমন এই চিকিৎসার সময় সাপেক্ষ। এটা যেহেতু সায়েন্টিফিক মেথডে দাঁতের উপর প্রেশার দিয়ে আস্তে আস্তে দাঁতকে নিজের জায়গা থেকে সরিয়ে দাঁতের ফাঁক পূরণ করে, তাই এই চিকিৎসার সময় লাগতে পারে অন্তত 1 থেকে 2 বছর পর্যন্ত, এবং এতদিন ধরে দাঁতে প্রেস করে থাকতে হয় এবং ডেন্টিস্টের কাছে যোগাযোগ রেখে নির্দিষ্ট সময় পর পর যেতে হয়, এবং এই চিকিৎসা খরচ খুব বেশি হয়, তা বেশিরভাগ মানুষ করতে পারে না। এরপরে আসি লাইট কিওর ফিলিং এর মাধ্যমে এই সমস্যার সমাধান। যদি এমন হয় যে শুধু 2 দাঁতের মাঝখানে ফাঁকা রয়েছে, তাহলে তা খুব কম খরচের মধ্যে এই সমস্যার সমাধান করা যায় লাইট কিওর ফিলিং এর মাধ্যমে। এটা মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই হয়ে যায় বলে এক ভিজিটেই কাজ শেষ হয়ে যায়। যদি খুব নিখুঁতভাবে কাজ করা যায়, তাহলে কেউই বুঝতে পারবে না যে তাতে আর্টিফিশিয়াল কিছু লাগানো আছে। কিন্তু এটাতেও কিছু প্রবলেম রয়েছে। এটা এক প্রকার কম্পোজিট দিয়ে দাঁতের ফাঁক পূরণ করা হয় বলে এটা বেশি প্রেশার নিতে পারে না, বিধায় শক্ত খাবার খেতে লাগলে অথবা আঘাত লাগলে তা খুলে যায়। তাই এটা দীর্ঘস্থায়ী নয়। কিন্তু এটার খরচ সবার হাতের নাগালে থাকার কারণে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এবং এরপরে আরেকটি উপায় রয়েছে, যা করলে এই ফাঁকা দাঁতের সমস্যার সমাধান করা যায়, তা হলো ডেন্টাল ক্যাপের মাধ্যমে। এটা করলে কেউ বুঝতেই পারবে না যে তার দাঁতে ফাঁকা ছিল। তবে এটা করতে কিছুটা ফিক্সড ব্রিজের তুলনায় কম খরচ পড়ে। এটা লং লাস্টিং, তবে এটা করতে দাঁতকে রুট ক্যানেল করিয়ে নিতে হয়, তাই অনেকে এটা করতে চান না। তো আপনারা ভেবে দেখুন আপনাদের জন্য কোন পদ্ধতিটা ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।